এসে আমরা কিছু নতুন শিখি। আজকে আমি হিস্ট্রি ক্লাসে ২য় ক্লাসটা নিয়েছি। দেখো ১ম ক্লাস আমাদের আগে আলোচনা করানো কমপ্লিট হয়েছে। যদি সেটা দেখতে চাও তো প্লেলিস্টে গিয়ে দেখতে পারবা। দেখো এটা একটা প্রিভিয়াস ক্লাসের সিরিজ চলছে। ২০০৫ থেকে ২০২৩ এর মধ্যে ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে আমরা, যদি তোমরা একটু খেয়াল করবে দেখো ম্যাথেরই সেম ভাবে চলছিল। ম্যাথের বেশিরভাগই কমপ্লিট হয়ে ২-১টা পার্ট বাকি রয়েছে। তো সেটাও যদি দেখতে চাও তো প্লেলিস্টে যেয়ে দেখতে পারবা। আজকে হিস্ট্রি ক্লাসের ২য় পার্ট রয়েছে। এইভাবে করে জিওগ্রাফিও আসবে। প্রিভিয়াস ইয়ার্স এর আমাদের সিরিজ চলতেই থাকবে। ঠিক? তো চলো আমরা আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি কি এই ক্লাস করে লাভ কি? প্রথমত তোমার কনফিডেন্ট বাড়বে, দ্বিতীয়ত হুবহু কমন পাবা। তোমরা সবাই জানো কি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো রিপিট হয়। ঠিক? আর তৃতীয়ত প্রশ্নটা যে ধরন হয় কি আগা বছর কি ধরনের প্রশ্ন হবে সেটাও একটা অনুভব বা বুঝতে পেরে যাওয়া। ক্লিয়ার? তো চলো আমরা ক্লাসটাকে স্টার্ট করি। এবং দেখো এই ক্লাসের যে পিডিএফ যদি পেতে চাও তো কোথায় পেয়ে যাবা? টেলিগ্রাম চ্যানেল কুইক মেতে যেয়ে জয়েন্ট হয়ে যাবা। যে এই যে ক্লাসগুলো হচ্ছে তোমরা যদি ম্যাথের ক্লাস করে থাকো তো ম্যাথের ক্লাস দেখবা কি আমরা পিডিএফ গুলো কোথায় প্রোভাইড করেছিলাম? টেলিগ্রামে ফ্রি প্রোভাইড করে দিই। ঠিক না? ফেসবুক পেজ এবং সমস্ত ক্লাস হয়ে যাওয়ার পর আমি টেলিগ্রাম কুইক মেতে প্রোভাইড করে দেবো এই হিস্ট্রির। ঠিক? ম্যাথের কি হচ্ছিল চ্যাপ্টার ওয়াইজই আমি প্রোভাইড করে দিয়েছিলাম। ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হয়ে যাবে বিভিন্ন রকম খবর পাওয়ার জন্য। চলো ক্লাস স্টার্ট করি। তো দেখো এটা প্রথমে ক্লাস আমাদের হয়ে গেছিল 10 নম্বর পর্যন্ত। তো আজকে আমাদের 11 নম্বর থেকে স্টার্ট। 11 নম্বরে বলছে এটা কি ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। এটা প্রচন্ড কনফিউশন মানে কনফিউজ ক্রিয়েট করে ছেলেদের মধ্যে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারত যদি প্রথম এখানে ৪ টা অপশন লর্ড ক্লাইভ না লর্ড ক্যানিং না লর্ড উইলিয়াম বেন্টিং না লর্ড লিটন। তো এদের মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি নম্বর রড লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো লর্ড ক্লাইভের যদি কথা বলো তো বাংলা যেখানে লাগিয়ে থাকবে বাংলার গভর্নর জেনারেল। ঠিক? বাংলার ছিলেন। এবং লর্ড কেনিং এর সম্বন্ধে আমরা জেনে নিব এক্ষুনি, জেনে নিব এদের সম্বন্ধে আরো। দেখো এখানে লর্ড কেনিং হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। শেষ বলতে যখন ও ভারতের গভর্নর জেনারেল হিসাবে হয়ে আসে লর্ড কেনিং, তারপরে গভর্নর জেনারেল যে পদটা ছিল সেটাকে মানে পরিবর্তন করে দেয়, মানে গভর্নর জেনারেল পদটাকে সরিয়ে দেয়। তো গভর্নর জেনারেল পদের পাশেই কোন পদটাকে নিয়ে আসা হয়? ভাইসরয় পদটাকে। তো লর্ড কেনিং শেষ ছিল, মানে শেষের দিকে। আর ভাইসরয় পদটা যখনই শুরু হলো সেই সময় ছিল, সেই জন্য ভাইসরয় পদের প্রথম। ক্লিয়ার? তো লর্ড ক্যানিংকে বলা হয় গভর্নর জেনারেল শেষতম। আর ভারতের ভাইসরয় যখন শুরু হয় সেটার প্রথম। ঠিক? তো লর্ড ক্যানিং হলে ভারত প্রথম ভাইসরয়। ক্লিয়ার? এবং আরো দেখে নেব আমরা। দেখো বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং যখন বাংলার গভর্নর জেনারেল, বাংলা যেখানে লেগে থাকবে তখন ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর জেনারেল কে? প্রথম গভর্নর জেনারেল কে? তো ওয়ারেন হেস্টিং। কিন্তু যদি বলা হয় বাংলাটাকে সরানো হয়েছিল আর তখন কলকাতা রাজধানী ছিল বলে বাংলাটাকে সরিয়ে পুরো ভারতের যদি গভর্নর জেনারেল ওরা তৈরি করতে চেয়েছিল, সেই জন্য পুরো ভারতে যখনই করে তখনই কি হয়ে যায়? উইলিয়াম বেন্টিং জাস্ট বাংলা শব্দটাকে এখান থেকে সরিয়ে দেয়। ক্লিয়ার? পুরো ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যায় উইলিয়াম বেন্টিং। আর বাংলা যদি লেগে থাকে আর গভর্নর জেনারেল জিজ্ঞেস করে সেটা হবে ওয়ারেন হেস্টিং। আশা করি ক্লিয়ার। এখানে আমাদের সি নম্বর রাইট এটার। আমি তো বললামই আগে। চলো 12 নম্বর দেখি আমরা। সমুদ্রগুপ্ত কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন? ঐতিহাসিক কোন ঐতিহাসিক আহ, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন? তো রমিলা থাপ্পার, ভি এ স্মিথ, আর সি মজুমদার, আর এস শর্মা কে বলেছিলেন এদের চারজনের মধ্যে? তো এদের চারজনের মধ্যে বি নম্বর আমাদের রাইট হয়ে যাবে, স্মিথ বলেছিলেন। ঠিক না? চলো নেক্সট 13 নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে। ড্যাশ ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। তো এই 4টা অপশন দেখো, অতীশ দীপঙ্কর, দিব্যক্ষ দিব্যক্ষ, ঠিক না, রবিকৃতি, আর্যভট্ট। এদের চারজনের মধ্যে কে ছিল? তা আমরা জানি কি জানি এ নম্বরটা অতীশ দীপঙ্কর ছিল পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। ক্লিয়ার? চলো এর সম্বন্ধে আরো জেনে নিই আমরা। দেখো রবিকৃতি দ্বিতীয় পুলুকেশীর সভাকবি ছিলেন। দ্বিতীয় দ্বিতীয় পুলুকেশী কি ছিল? সভাকবি ছিল রবিকীর্তি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। চলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি।
কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি আহ্বাবিত হয়েছিল? দেখো এই প্রশ্নটা হয়ে গেছে আমাদের, আগেই হয়ে গেছে। তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার আমলে? কনিষ্কর সময় হয়েছিল। ঠিক? এর সম্বন্ধে আরো জানবো, সেই সময়েও জেনেছিলাম। তো দেখো এখানে প্রথম দেওয়া রয়েছে অজাতশত্রুর সময় হয়, কালা অশোকের সময় বৈশালীতে হয়েছিল, অশোকের সময় পাটলিপুত্রতে হয়েছিল, কনিষ্কর সময় কাশ্মীরে হয়েছিল চতুর্থ। এখানে এটাই প্রশ্ন ছিল। ক্লিয়ার? চলো নেক্সট। এটা আমাদের একবার আরো হয়ে গেছে। দেখো প্রশ্নগুলো রিপিট হয়, সেই জন্য আমি আগে থেকেই বলছি। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন, রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট। কোন মুঘল সম্রাট দিয়েছিল রাজকীয় সনদ? তো আমাদের রয়েছে কি ফারুক শেয়ার, শাহ আলম, কি বলছে সুরাজ উদ্দৌলা, দ্বিতীয় শাহ আলম, সিরাজদুল্লাহ বা দ্বিতীয় শাহ আলম, এদের মধ্যে কে দিয়েছিল? তো আমাদের এখানে রাইট হয়ে যাবে আমাদের এই নম্বরটা, ফারুক শেয়ার দিয়েছিল 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে কি বলছে 16 নম্বর, দেখে নাও। শ্রী কৃষ্ণ কীর্তন নাটকে রচয়িতা কে ছিল? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনের নাটকের রচয়িতা কে ছিল? শ্রী চৈতন্য, জয়দেব, চণ্ডীদাস না কালিদাস? জয়দেব কে ছিল? গীত গোবিন্দ রচনা করেছিল। চণ্ডী, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, চণ্ডীদাস শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন নাটক রচনা করেছিল। ক্লিয়ার? কালিদাস মহাকবি বলা হয় কালিদাসকে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 17 নম্বর আমাদের কি বলছে, গীত গোবিন্দ গ্রন্থের রচিতা কে? গীত গোবিন্দ এক্ষুনি বললাম, গীত গোবিন্দের রচিতা কি আমাদের? জয়দেব। বি নম্বর রাইট। ক্লিয়ার? চলো নেক্সট। 18 নম্বরটা দেখো আমাদের কি বলছে, জিয়াউদ্দিন বারানি লেখা একটি গ্রন্থের নাম হলো। জিয়াউদ্দিন বারানির লেখা একটা গ্রন্থের নাম আমাদের জিজ্ঞেস করছে। তো চারটা অপশন রয়েছে, তারিকি, ফিরোজ শাহী, তরকিক ইন্দ ই হিন্দ, ঠিক না, তুজুক ই জাহাঙ্গীরি, কি বলছে তুজুক ই বাবরি। এই চারজনের মধ্যে কে ছিল? তারিকি ফিরোজ শাহী এই গ্রন্থটা লিখেছিলেন জয়াউদ্দিন বারানি লেখা ছিল। তো এ নম্বর এখানে আমাদের রাইট। এর সম্বন্ধে আরো দেখবো। আমি বললাম কি এখানে 10টার মতো গ্রন্থ পাওয়া, প্রত্যেকটা মনে রাখবো কারণ রিপিট হতে থাকে সেখান থেকে, মানে একটা প্রশ্ন থাকে। আলবরণী তহ তহকিক ই হিন্দ, কিতাবুল কিতাব উল হিন্দ, ঠিক না, জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীরি। জাহাঙ্গীর কে লিখেছিল? তুজুকি জাহাঙ্গীরি। ক্লিয়ার? তো এই কয়েকটা আমি দিলাম এখানে। কমসে কম 10টা বা 7টার মতো বই রয়েছে, মনে রাখবা, একটা রিপিট হয়। 19 নম্বর দেখো আমাদের কি বলতে চাই, যে ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পৃথকিত কে? তো চারটা অপশন দেওয়া রয়েছে, তো আমরা সবাই জানি কি মার্গ সঙ্গীত খেয়াল এর পৃথকিত হচ্ছে আমাদের ওম আমির খসরু, ঠিক না? সি নম্বর রাইট। এর সম্বন্ধে আরো আমরা দেখে নিব। আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়। খুব 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 ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করে এই প্রশ্নগুলো। চলো দেখো 20 নম্বর, আর আজকের আমাদের লাস্ট প্রশ্ন। ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে? তো এখানে চারটা অপশন আমাদের রয়েছে, ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম, লর্ড উইলিয়াম বেন্টিং না স্যার উইলিয়াম জনস উইলিয়াম হান্টার। কার নাম অনুসারে হয়েছিল দুর্গটা? ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়ামের, ঠিক, এর নাম অনুসারে হয়েছিল। চলো, তো আজকে এইটুকুই ছিল। 10টা করে আমি প্রশ্নগুলো নিচ্ছি, তোমাদের আশা করি ভালো লাগছে। তো দেখো পিডিএফ আমরা একইবারে প্রোভাইড করে দেবো। অনেকজন কমেন্ট করছিল কি দাদা পিডিএফ পাওয়া যাচ্ছে না ওখানে। আমি পিডিএফ দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি, কোনো রকমের টেনশন করো না, আমি প্রোভাইড করে দেবো। বাট হিস্ট্রির পুরো পিডিএফটা একই সাথে প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।